ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড সাতক্ষীরার উপকূলীয় এলাকা ভেসে গেছে মাছের ঘের। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শ্যামনগরে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট যে বৃষ্টি ও ঝড়ো হাওয়া সেটি এখনো অব্যাহত রয়েছে সাতক্ষীরার উপকূলে, এবং এর ফলে কিন্তু উপকূলের জুড়ে যে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি মানুষের যে বাড়িঘর রয়েছে সেখানেও পানি উঠেছে। আমরা সাতক্ষীরার যে শ্যামনগর উপজেলাতে রয়েছি সেইখানে কিন্তু আসলে সকাল থেকে আমরা ঘুরে দেখেছি উঁচু মাত্রার যে জোয়ার ছিল, অন্তত 5 থেকে 6 ফুট মাত্রার জলোচ্ছ্বাস। তার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকার যে ঘের বাড়ি ছিল সাধারণ মানুষ সেগুলো কিন্তু আসলে প্লাবিত হয়েছে। আমরা এখন যে এলাকাতে রয়েছি সেখানেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘের আসলে এখনো পানির নিচে রয়েছে, এবং মানুষের যে বাড়ির সামনের অংশে কিন্তু এখন পর্যন্ত পানি, যদিও ভাটির টানে পানি কিছুটা নেমেছে, তবে জোয়ারের সময় কিন্তু রাতের মধ্যে এই পানি আরো বাড়বে বলে এখানে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন, স্থানীয় রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এখন পর্যন্ত যদিও সাতক্ষীরায় কোনো ধরনের যে বেড়িবাঁধ সেটি ভাঙার ঘটনা ঘটেনি, তবে নাজুক অবস্থার বেশ কিছু অংশ রয়েছে। অর্থাৎ 660 কিলোমিটার বেড়িবাঁধ সাতক্ষীরা উপকূল জুড়ে রয়েছে, তার মধ্যে অন্তত 10 থেকে 12 কিলোমিটার জায়গা নাজুক অবস্থা। এখন পর্যন্ত রাতের ঝড় এবং ক্রমাগত বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো ভাঙতে পারে বলে স্থানীয়রা আসলে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, পানি বোর্ড কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন এখন পর্যন্ত যে ধরনের সংশয়ের কথা তারা আশঙ্কা করেছিলেন সেই জায়গাটি আসলে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউনিয়নের কথা বলা হচ্ছিল গাবুরা, সেই ইউনিয়নটিতে আসলে খোঁজ নিয়েছি। যে বাঁধগুলো রয়েছে সেগুলো আসলে ভেঙে যায়নি, তবে বিভিন্ন জায়গা থেকে আসলে লোকালয়ের মধ্যে পানি ঢুকেছে। যেহেতু উঁচু মাত্রার জলোচ্ছ্বাস ছিল, 5 থেকে 6 ফুট মাত্রার, বিপদসীমার উপর দিয়ে নদ নদী যে পানি প্রবাহিত হচ্ছিল। একই সাথে কিন্তু শুধু সাতক্ষীরা উপকূল নয়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন জায়গায় কিন্তু ঘর বাড়ি ভেঙে পড়েছে এবং রাস্তাঘাটে গাছপালা পড়েছিল। সকাল থেকে স্থানীয় নিজেদের স্বেচ্ছাশ্রমে সেই গাছগুলো সরিয়ে আসলে যান চলাচল স্বাভাবিক করেছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে সাতক্ষীরাতে কিন্তু সর্বশেষ যে তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে সেখানে বলা হয়েছে 1192টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা ঘর। একই সাথে কিন্তু 276টি পুরো বিধ্বস্ত হয়েছে, যে ঘর রয়েছে তার 276টি বিধ্বস্ত হয়েছে। একই সাথে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন কিন্তু জেলার পুরো অংশ আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন বলতে হবে। একই সাথে মোবাইল নেটওয়ার্ক না থাকাতে যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলবাসী, এবং একই চিত্র দেখা গেছে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ উপকূল সবগুলো জেলাতে। এবং এই বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন স্থানীয় যে উপকূলবাসী রয়েছেন তারা। তো ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রভাব সাতক্ষীরার উপকূলে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরায়।